মর্নিং। আজ বৃহস্পতিবার 11টা 20 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, সকাল থেকে যাবতীয় যা যা কাজ থাকে, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম বৃহস্পতিবার, তাই ব্লগটা শুরু করতে পারছি না। এখন থেকেই শুরু করছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখনও না জল খাবারটা খাওয়া হয়নি। জল খাবার বানাচ্ছি, আর ছেলে স্কুল চলে গেছে। আর এই যে দেখুন বিছানাটাও যে পরিষ্কার হয়ে গেছে। তো আমি আমার ব্লগটা সারাদিন কিভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে আস না রে মরবি বলে, দে 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 একটা দে আমাকে, দে না খাবো না, দাদার জন্য দুটো রাখ। এই যে মেয়ের কাছ থেকে একটা, মেয়ে দিতে তো চাই না, একটাতেই অনেক ভালো লাগে বলুন। তারপরেই চা বসিয়ে দিয়েছি। তো চাটা দেখুন বসিয়ে না আমি ইন্ডাকশান চুলাতে বসিয়ে কমাতে ভুলে গেছি বলে চাটা কি অবস্থায় পুড়ে গেছে। তো চা বসিয়ে দিয়েছি। দেখলেন যে শ্বশুরমশাই এসছে, তো জলখাবার দেবো, তো তার জন্যেই, আর আমাকে বলে আসেনি, হুট করেই এসেছে। তো তার জন্যেই চাটা আমি আগে বসিয়ে দিলাম। এই যে দুটো কাপে দুটো ছেঁকে নিয়েছি, কারণ আমিও জলখাবারটা খাইনি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেহেতু হুট করে শ্বশুরমশাই চলে এসেছে, তাকেও জলখাবার দেবো, তো চাটা প্রথমে বানিয়ে নিয়েছি। আর আমি এদিকে চায়ের সঙ্গে না একটা বাসি রুটি ছিল, ভিজিয়ে নিয়েছি। চা আর বাসি রুটি খেতে বসে গেছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে জলখাবার খেতে। একটু যদি কিছু না খায় খুব খিদে লেগে গেছিলো। দুই বন্ধুতে খেলছে, দুই বন্ধুতে খেলছে। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দাম হচ্ছে 50,000। সবজি নিয়ে এসছে, কে বল, শ্বশুরমশাই সবজি এনেছে। আর ঝিঙে, ঢেঁড়স, করলা, আম, পটল, দাদুপুর পাকা আম এনেছে। আচ্ছা, আর এই লঙ্কা আপ করে দেবো এবার। কি করবে আজকে রেসিপি বলো? ঝিঙে আলু পোস্ত। দাদু মাংস আনতে বলছে, দুধ নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। যে এখন ভাতটা ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর বেসিনে কিছুটা এঁঠো বাসন ছিল মুড়ি খাবার জন্য, মুড়ি খাবার, সেইগুলোকে আমি ধুয়ে নিয়েছি। কেননা মুড়ি খাবার বাসন যদি ধুয়ে না নিই, দেখবেন বেসিনের মধ্যে অনেক বাসন জমে গেলে না খুব বিরক্ত লাগে। আর যতই সাহায্য করুক কাজে, তো হলেও তারও তো কষ্ট। তো তার জন্য আমি চেষ্টা করি, মানে সময় থাকলে আমি মুড়ি খাবার বাসনগুলো একটু জল বুলিয়ে নিই, যাতে অতি আবার পরে রান্নার সবজিগুলো রাখা হয়, তো এই বাসনটা একটু কম হয়। ওই জন্যে আমি মুড়ি খাবার বাসনগুলো চেষ্টা করি সবসময় ধুয়ে নেওয়ার। আমার ছেলে মাংস নিয়ে চলে এসছে। আর দেখতেই পেলেন আমার ছেলে চলে এসছে মাংস নিয়ে। ছেলে গেছিলো বাজারে, ও দাদু এসে জিজ্ঞাসা করেছিল কি খাবি, তো বলেছিল চিকেন খাবো। তো তার জন্য দাদু পয়সা দিয়েছিল, তো ছেলে চলে গেছিলো চিকেন আনতে। আর এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েই মুখে না আমি রান্না করার আগে প্রত্যেক দিন একটু করে সর মাখি। তো আজকে সর আর গোলাপ জল মুখেখানি মেখে নিয়েছি। মানে আমি একজনের মুখে শুনেছি যে সানস্ক্রিনের নাকি এটা কাজ করে, তো তার জন্যে আমি এটা মুখে মাখছি। তো প্রত্যেক দিন রান্না করার আগে দুধে সর একটুখানি এক এক দিন এক এক রকম দিয়ে মাখি। এই যে রান্না ভাত, কলা, এই যে ঝিঙে পোস্ত আর চিকেন ভাত। তারপরেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখছেন, এই যে পাশে বসে আছে ওইটা আমার শ্বশুরমশাই, অনেকটাই বয়স হয়ে গেছে। আর এই ছেলে মেয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসে যাব। আর শ্বশুরমশাই আমার কাছে তো থাকে না, সে থাকে শ্বশুর বাড়িতে, তো মাঝে মাঝে আসে নাতনিদের সঙ্গে দেখা করার জন্য। এই যে রেডি হয়ে গেছি। ছেলে 4টে 4:30 থেকে টিউশনি ছিল, ছেলেকে দিয়ে এসেছি। এবার 6টার সময় ছেলেকে নিয়ে আসি, আর রেডি হয়ে গেছি। তার সঙ্গে যাবো একটু বাজার, ছেলের স্কুলে সায়েন্সের ল্যাবের জন্য একটা অ্যাপ্রন কিনতে বলেছিল, তো সেই অ্যাপ্রনে কিনতে হবে।
তো একবারে ছেলেকে নিয়ে বাজার থেকে কিছু বাজার করে চলে আসবো। আর কালকে যেহেতু বোনের মেয়ের জন্মদিন, ওর জন্য কিছু একটা জিনিস কিনতে হবে। তো চলুন। আর এই যে আমার মেয়েও রেডি, এই যে মেয়েও রেডি। তারপরেই এই দোকানটিতে চলে এসেছিলাম, বাজারে এই দোকানে চলে এসেছিলাম। এই দোকানে না আমাদের এখানে স্কুলের ড্রেসগুলো পাওয়া যায়। তো যতগুলো স্কুল আছে সিউড়িতে, তো এখানে আমার ছেলের একটা অ্যাপ্রন কিনতে হবে সায়েন্সের, তো তার জন্যই এসেছি এখানে কিনতে। তো আমার শ্বশুরমশাই হঠাৎ এসেছে, মানে শ্বশুরমশাইকে আমার ছেলে আবদার করে বলেছিল যে দাদু আমার এটা স্কুলে লাগবে, তুমি আমাকে কিনে দাও। তো তার জন্যই এসেছে যে নাতিকে পয়সা দেওয়ার জন্য। এই যে ছোট ছোট মানে আনন্দগুলো, ছোট ছোট জিনিসগুলো যে দাদুর কাছে নাতি নাতনিরা দাদুর আবদার পূরণ করে, এটাই জানেন তো অনেক। আর এতেই নাতি নাতনি খুব খুশিও হয় যে দাদুকে চেয়েছি সেই জিনিসটা পাওয়া, ছোট ছোট আবদারগুলো, এটাই অনেক। আর তারপরেই চলে গেছিলাম সোনার দোকান। তো এই রূপোর পেনটা কিনেছি আমার বোনের মেয়ের জন্য, আমি যাব বোনের মেয়ের জন্মদিনে। তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে বলবেন। বেশ জিলাপি নিয়ে এসেছিলাম, অনেকদিন খাইনি, তার জন্য মোটা হয়ে যাচ্ছি বলে অনেকদিন খাইনি, তাছাড়া খেতে মন চাইলো তো জিলাপি নিয়ে এসেছি। তাই খাস্তা জিলাপি খেতে দারুণ লাগে। তারপরেই আবার ঘরে একটু জলখাবার খেয়ে আবার চলে গিয়েছিলাম। ছেলের বৃহস্পতিবার দুটো পড়া থাকে, আর একটা টিউশনিতে রাতের বেলায়, সেটা রাতে থাকে। তো ওইখান থেকে এই মন্দিরে মানে যখনই টিউশনে থাকে এই মন্দিরে এখানে বসি। তো আরেকজন পার্টনার থাকে, তো আজকে সে আসেনি, তাই একাই বসে আছি আর ভিডিও করছি। মন্দিরটি একদিন দেখাবো, খুবই সুন্দর মন্দির। আর এখানে জানেন তো বেশিরভাগই সব মারা বসে থাকে যে বাচ্চাদেরকে টিউশনিতে দিয়ে। এই যে আমার পাশে বসে আছে, এরাও এদেরও মেয়েরা পড়ে, তো তাই বসে আছে। চলে এসেছি ছেলেকে পড়ে, গুড নাইট করে দাও, গুড নাইট। এই যে চলে এসেছি ছেলেকে টিউশনি নিয়ে। রাত্রি এখন বাজে 11:15। আজকে আর রাতে রান্না করিনি, কেননা দুটো যেহেতু ছেলে টিউশনি ছিল, ছেলেকে আনা করতে গিয়ে এতটা টায়ার্ড হয়ে যায় না, আমি সাধারণত রান্না করেই যাই। তো আজকে রান্না করার সময় পাইনি, আর তরকারিও দিনেকার কিছু ছিল না, তার জন্যেই রাতের বেলায় ছেলে আর মেয়ে এই যে দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নেবে। আর আমি রাতে মুড়ি খেয়ে নেবো, মুড়ি আর চা খেয়ে নেবো। আর রাতে কিছু করতে ভালো লাগছে না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। একা থাকলে না এই এক জ্বালা, জানেন তো, কিছু করে খেতেও ভালো লাগে না। আজকে দেখুন, যদি আমার আর বাড়িতে কেউ নেই বলে আর এটা সম্ভব হচ্ছে, আর না হলে না ভালো লাগে না, একদম বিরক্ত লাগে যে রাতের বেলায়। দেখছেন মেয়েটা কেমন বদল বদল করে বকছে, প্রচুর কথা হয়ে গেছে মেয়ে আমার। হ্যাঁ, তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট। আর আমি কি খাচ্ছ তুমি? দুধ কর্নফ্লেক্স। হাই গাইস। অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও জলদি করে গিয়ে, আর আমাদের পাশে থেকো। আর জলদি করে সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো তোমরা। আর ছেলে আমাকে রাখা আছে, তোমার তো বড়, আমাদের ছোট।